আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যে অন্ধ সাহাবীর জন্য নাজিল হলো 16টি আয়াত। বাহ্যিক চোখের আলো ছিল না তার, তবে অন্তর্চক্ষুর আলো ঠিকই ছিল। তাই তো তিনি হতে পেরেছেন খায়রুল কুরুনির অর্থাৎ প্রথম সারির সদস্য। হতে পেরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহচরদের অন্তর্ভুক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির মতে তার নাম ছিল হুসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টে রাখলেন আব্দুল্লাহ। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর আপন মামাতো ভাই, মতান্তরে ফুফাতো ভাই। প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হাফেজ ইবনে হাজার, আশাকালীন এবং কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, যার অর্থ ছিল তিনি একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত। ইসলাম গ্রহণের কারণে তাকেও নির্মম নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছিল। শত নিপীড়নের মুখেও তিনি দ্বীনুল ইসলাম থেকে এক চুলো পরিমাণ সরে দাঁড়াননি। নির্যাতন নিপীড়নের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ আসে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম দুজনের একজন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মুসাফ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন আর কোরআনের দাওয়াত ও তালিমের কাজ করতেন। এই সম্পর্কে মদিনার আনসার সাহাবী হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম উম্মে মাকতুম এবং মুসাফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করে আমাদের কাছে আসেন এবং তারা এসেই আমাদের মাঝে কোরআনের তালিম শুরু করে দেন। আল্লাহর নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনায় হিজরত করেন। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুম এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেন। কখনো বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। একজন আজান দিলে অপরজন ইকামত দিতেন। রমজান মাসে বিলাল রাদিয়াল্লাহু আনহু সেহরির আজান দিতেন আর উম্মে মাকতুম ফজরে আজান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে যেতেন, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে নিজের স্থলাভিষিক্ত করে যেতেন। শত শত সাহাবী তার পিছনেই নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে। তিনি অন্ধ থাকা সত্ত্বেও নিয়মিত জামাতে নামাজ আদায় করতেন। মসজিদ থেকে বাড়ি দূরে থাকা সত্ত্বেও তিনি জামাত ত্যাগ করতেন না। তার আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন পবিত্র কোরআনের হাফেজ। দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি। 14 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালে চারদিক থেকে বন্যা স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদের কাতারে শামিল হয়েছিলেন। ইতিহাসে এটি কাদিসিয়ার যুদ্ধ নামে পরিচিত। মুসলিম বাহিনী যখন কাদিসিয়ার পৌঁছালো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন। তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়। পতাকা হাতে নিয়ে তিনি বলেন, এই পতাকা সমুন্নত রাখব, নয়তো মৃত্যুবরণ করব। কাদিসিয়া প্রান্তরে মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটির পতন ঘটে। অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই মহাবিজয়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই অগণিত শহীদদের একজন। যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষতবিক্ষত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সেই পতাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর জীবনের উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।